ওয়েট ওয়েট ওয়েট, একটা ক্ল্যাপ দিই, বুঝতে পেরেছো? সুপার, দারুণ, সুপার সেভি উপর, দারুণ অভিনয় হয়েছে, দারুণ দারুণ অভিনয় হয়েছে। এরকম অভিনয় সত্যি সত্যি আমাদের হচ্ছে অভিনয় জগতেও যদি কেউ মানে কাউকে দেখিনি করতে, অসাধারণ অভিনয় হয়েছে না। এটার জন্য তো ক্ল্যাপ বানতা হে, ক্ল্যাপ তো বানতা হে, ওই জন্য দিয়ে দিলাম। তো চলো ইন্ট্রোটাকে সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল একটা ভিডিও দেখেছি, যার জন্য ক্ল্যাপ না দিয়ে পারলাম না। অসাধারণ অভিনয় একটা করেছে, যেখানে চোখের জল, নাকের জল, সবের জল একসাথে মিশে গেছে। আচ্ছা, চোখের জল, নাকের জল, সব জল একসাথে মিশে যাবার কারণটা কি? অবশ্যই বলবো কারণটা কি। আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলি। বেচুর বাড়িতে টিনার সাথে, বেচুর সাথে কি হয়েছে না হয়েছে তোমরা কি সচক্ষে দেখেছো? দেখোনি। আমি সচক্ষে দেখেছি? দেখিনি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর সচক্ষে দেখেছে? দেখেনি। দেখেনি না? তাহলে কিভাবে এ বেচু অ্যান্ড কোম্পানি, তার কোম্পানির লোক কিভাবে বলতে পারে যে টিনার উপরে তেমন কিছুই অত্যাচার হয়নি, টিনার সাথে এমন কিছুই করা হয়নি? তারা কিভাবে এত মানে কি বলবো, শিওর হয়ে বলতে পারে যে কিছুই তার উপরে অত্যাচার হয়নি? তারপরেও মিথ্যে মামলা টিনা নাকি বেচুর উপরে করেছে। তারা সব জানে। কিভাবে জানলো? বেচুকে রেকর্ড করে রেখেছিল, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কথা রেকর্ড করে রেখেছিল, যেগুলো ওদেরকে দেখিয়েছে। এই যে দেখো, কিচ্ছু হয়নি। তারা কিভাবে বলতে পারলো যে টিনা টিনা তো বাড়ি ছেড়ে চলে গেছে, একবারও বাচ্চাটার কথা বলেনি, একবারও বাচ্চাটার কথা চিন্তা করেনি? আচ্ছা, সেই জায়গায় কি তুমি উপস্থিত ছিলে, না আমি উপস্থিত ছিলাম, না আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটর উপস্থিত ছিল, না দর্শকরা উপস্থিত ছিল? কে উপস্থিত ছিল? শুধু হাজবেন্ড, ওয়াইফ এবং তার ফ্যামিলির লোক। এখানে হাজবেন্ড তার ফ্যামিলি লোকের সাথেই কথা বলবে, তার ফ্যামিলি লোক হাজবেন্ডের সাথেই কথা বলবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তোমরা কিভাবে বলতে পারছো যে টিনা সেই সময় বাচ্চাটাকে নেওয়ার জন্য কাকতি মিনতি করেনি? এটাও তো হতে পারে টিনা বাচ্চাটাকে নেওয়ার জন্য কাকতি মিনতি করেছে, তারপরেও বাচ্চাটাকে দেওয়া হয়নি। কেন বলছো যে টিনা বাচ্চাটাকে নেওয়ার জন্য কাকতি মিনতি করেনি? প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্তে একটাই কথা, টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি, টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি, টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি। তুমি দেখেছো? তুমি দেখেছো? ওখানে গিয়ে তুমি উপস্থিত ছিলে সেই সময়টা যখন টিনা এবং বেচুর মধ্যে গন্ডগোল হচ্ছিল? তুমি দেখেছো? দেখোনি কিন্তু, আমরা কেউ দেখিনি কিন্তু। তাহলে কিভাবে বিশ্বাস করব? কিভাবে বেচুর কথা, শুধুমাত্র একতরফা কথা বিশ্বাস করব যে বেচু বলল যে না টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি? আমরা কেন এই কথাটা বিশ্বাস করব না যে টিনা বারবার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ওই বাড়ির থেকে ওকে আটকে দেওয়া হচ্ছিল বাচ্চাটাকে নিয়ে যেতে দেবে না বলে, গেটে তালা লাগানো হচ্ছিল? এগুলো কথা টিনা বলেনি? পুলিশ স্টেশনে গিয়ে রাত্রি 2-3 ঘন্টা বসে থাকেনি? পুলিশকে দিয়ে ফোন করায়নি যে বাচ্চাটাকে দিয়ে যাও, বাচ্চাটাকে দিয়ে যাও, বাচ্চাটাকে দিয়ে যাও? এগুলো কথা টিনা বলেনি? তারপরেও কেন টিনাকে প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি, বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি? আজকে কাঁদতে বসেছো? আজকে কাঁদতে বসেছো? কি কারণে কাঁদতে বসেছো? ভাইয়ের কষ্ট হচ্ছে, ভাইয়ের চোখের জল, ভাইকে দেখতে পাচ্ছ না, ভাই বিপথে চলে যাবে, ভাই অন্য কিছু করে দেবে, এত মানসিক চাপ ভাইয়ের উপরে দিও না। আচ্ছা, আজকে মানসিক চাপের কথা মনে হচ্ছে? আজকে মনে হচ্ছে যখন ভাই মানসিক চাপে পড়ছে তখন মনে হচ্ছে? সেই দিন মনে হয়নি? যেই দিন তোমার ভাই রাত্রি 2টোর সময় ভিডিও করে তার বউকে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলেছিল? আজকে তোমাদের দিদিরা বলছে ঘরে ঘরে প্রেম হয়ে থাকে, ঘরে ঘরে কথা হয়ে থাকে। কেন সেই সময় সব কিছু ভেতরে ভেতরে মিটমাট করানো হয়নি? কেন একটাকে মেয়েকে এসে ওয়াইটিতে বদনাম করা হলো? সেই সময় মনে হয়নি যে টিনার উপরেও চাপ আসবে, মানসিক চাপ আসবে? টিনাকে ওই বাড়িতে যাওয়ার পরে কি বলনি, কি বলনি? টিনার ঠাকুমা আর 85 না 90 বছর বয়স, তাকে পর্যন্ত কিমা বলেছে যে তারা সে বাংলাদেশ ওইপার দেশে মানে ওপার দেশে মেয়ে পাচার করে।
টিনার ঠাকুমাকে বলা হয়েছে, টিনার বাবাকে বলা হয়েছে পরক্রিয়া করে, টিনার মার বাড়িতে, টিনার মার ঘরে ছেলে আনাগোনা, টিনার মাও পরক্রিয়া করে। এগুলো বলা হয়নি? দিনের পর দিন টিনাকে নোংরা কথা বলা হয়নি? বলা হয়নি ফোকলার সাথে টিনা রয়েছে এবং পুকুরে কন্ডম ভাসছে, একটার পর একটা কন্ডম ভাসছে, 7 দিনে 1000টা বেশি কন্ডম ইউজ করে ফেলেছে তারা, সব দেখা গেছে। বলনি তোমরা? তখন বোঝনি যে একটা মেয়ে, ও একটা অল্প বয়সীর মেয়ে, ও কিছু একটা করে ফেলতে পারে, এত মানসিক চাপ ওর উপরে দেওয়া হচ্ছে। তখন মনে হয়নি যে মানসিক চাপ কাকে বলে? আজ মনে হচ্ছে মানসিক চাপ কাকে বলে। সেই সময় মনে হয়নি যেখানে টিনার সাথে ফোকলাকে আমরা দেখতেও পাচ্ছি না, এই মুহূর্তে অব্দি টিনার সাথে ফোকলাকে দেখতে পাচ্ছি না, আর প্রতিটা মুহূর্তে টিনার সাথে ফোকলার উপস্থিতি তোমরা ভিউয়ারদের মিথ্যে মিথ্যে গল্প বলে শোনাচ্ছ। মেয়েটার মানসিক চাপ যায়নি? একটা বাচ্চা মেয়ে, তার মানসিক চাপ যায়নি না? একটা মেয়েকে তার ছেলের কাছ থেকে আলাদা করার জন্য, হ্যাঁ তোমরা এবং তার বাবা, মানে তার বাচ্চার বাবা, মেয়েটাকে যেন বাচ্চা দিতে না হয় জান লাগিয়ে দিয়েছ। আরে ও তো পেটে ধরেছিল বাচ্চাটাকে, ওর কষ্ট হয় না? ওর কি কষ্ট হয় না? ওর বুক ফেরে কান্না বেরোয় না? ওর মানসিক চাপ হয় না? আজকে বলতে বসেছ মানসিক চাপ? আর চাপ দিও না। এই চোখের জল কখন ছিল? যখন একটা মেয়েকে দিনের পর দিন কুকুরের মতন কামড়ে কামড়ে খেয়েছো, প্রতিটা মাংস শরীরে কামড়ে কামড়ে খেয়েছো। কোথায় ছিল সেদিনকা তোমার এই চোখের জল? যে ও একটা মেয়ে, ওকে যেটুক ও অন্যায় করেছে তার থেকে 1000 গুণ বেশি মানুষে গিয়ে আমরা খেই করছি। মনে পড়ে ঢেঁড়সের প্রত্যেকটা ভিডিও বিকিনি পরে টিনাকে দাঁড় করিয়েছিল, মনে পড়ে সেই দিনটার কথা, বিকিনি পরিয়েছিল টিনাকে। ও একটা মেয়ে, সেদিন মনে পড়েনি ওর উপরে মানসিক চাপ আসতে পারে, ও যখন তখন যা ইচ্ছে তাই করে ফেলতে পারে? সেদিন মনে হয়নি? আজকে মনে হচ্ছে যে টিনার উপরে মানসিক চাপ হচ্ছিল, বেচুর উপরে মানসিক চাপ হচ্ছে? আজকে মনে হচ্ছে? টিনার উপরে মানসিক চাপ দেওনি তোমরা? এগুলোকে বলে কর্মা। প্রতিটা মুহূর্তে তোমরা একটা দল বেঁধে দিনে 3টে করে টিনার বিরুদ্ধে ভিডিও নামিয়েছো, দিনে 3টে 4টে 5টে 6টা পর্যন্ত, মানে নোংরার থেকে নোংরা ভাষায় ভিডিও নামিয়েছো তোমরা। সব গল্প গুজব, এক একটা কাল্পনিক চরিত্র যেরকম করে গল্প করে সেরকম টিনাকে জড়িয়ে জড়িয়ে গল্প বানিয়েছো। মনে পড়েনি ওই মেয়েটাকে আমরা মানসিক চাপ দিচ্ছি, ওই মেয়েটা বেঁচে থাকতে পারবে কিনা, ওই মেয়েটা যদি কিছু করে ফেলে আমরা এত মানসিক চাপ দেব না? মেয়েটা ওয়াইটিতে এসে চোখের জল ফেলেনি বলে, মেয়েটার নিজের মন কি বাত বলেনি বলে, তাই মনে হয়নি না মেয়েটা চাপে আছে? মেয়েটা এখানে এসে চোখের জল ফেলতে পারতো না তোমাদের জন্য। মেয়েটা ঘুমড়ে অন ক্যামেরায় না কেঁদে অফ ক্যামেরায় কাঁদতো, তাও মেয়েটাকে বলা হতো মেয়েটা কাঁদছে না, ও পাষাণ, ওর চোখের জল পড়ে না, ওর কষ্ট হয় না, তাই বলা হতো। কারণ এখানে যদি চোখের জল, একটা বিন্দু মেয়েটার চোখের জল পড়তো, এই চোখের জলকে নিয়ে হাজারো কথা উঠে যেত, মেয়েটা মানসিক চাপ নিতে পারতো না। তখনই মনে হয়নি না যে মানসিক চাপ কাকে বলে? চাপ দেওয়ার সময় মনে ছিল না? আজকে যখন চাপ খাচ্ছে তখন মনে পড়েছে যে মিটিয়ে নাও। ডিভোর্স দেবে না? কেন দেবে না? টিনা ডিভোর্স দিতে চায়নি? টিনার ডিভোর্স দিতে চেয়েছিল, বেচু দেয়নি। তোমাদের প্ররোচনায় এবং কিছু দর্শকের প্ররোচনায় বেচু ডিভোর্স দেয়নি। কি বলেছিল বেচু? জীবনেও ডিভোর্স দেব না, দেখি তো কার সাথে থাকে, জীবনেও ডিভোর্স দেব না, এরকমই থাকবো আমি, ওকে ডিভোর্স দেবো না। টিনা ডিভোর্স চাইনি। কি বলেছিল টিনা? যে সব মিটমাট করে নেবো, ডিভোর্স দিয়ে দাও। শর্ত রেখেছিল কিমাকে ক্ষমা করে দিতে হবে, কিমার উপরে যে কেসগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলতে হবে। আর মাতৃত্ব, যে সন্তান জন্ম দিয়েছে, যার পেটে সন্তান ধরেছিল, সেই মাকে বলা হচ্ছে সন্তানকে ছেড়ে দিতে হবে। পুরুষ, ও বাবা, ও মানুষ। আজকে মনে হচ্ছে না যে মানসিক চাপ যাচ্ছে? সেগুলো মানসিক চাপ ছিল না? একটা বাচ্চার কাছ থেকে একটা মাকে আলাদা করা, সেদিন মানসিক চাপ ছিল না? যেদিন টিনা শুনেছে ওর ননদের মুখ থেকে বাচ্চাটাকে শেখানো হয়েছে তোর মা মরে গেছে,
আরে যখনই শুনে মা বাচ্চাটাকে বাবা শেখাচ্ছে তোর মা মরে গেছে, তাহলে একটা মার পরিস্থিতি কি হতে পারে? টিনা এখানে এসে মন কি বাত বলতে বসেনি, তাই না? টিনা এখানে চোখের জল ফেলেনি, তাই না? কষ্ট হয়নি তার? তখন তার মানসিক চাপ হয়নি? তখন তার মনে হয়নি আমি একটা কিছু করিনি? মনে হয়নি? হয়েছে, প্রতিটা মুহূর্তে হয়েছে। কিন্তু আমরা কিছু মানুষ সাহস জুগিয়ে গেছি, ওর ভিউয়ার্সরা ওকে সাহস জুগিয়ে গেছি যে তুই কোনো অন্যায় করিসনি। যতটুকু অন্যায় করেছিল টিনা তার জন্য ক্ষমা চেয়েছিল, সবার সামনে এসে ক্ষমা চেয়েছিল। যেদিন থেকে টিনা বলেছে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, সেদিন থেকে আমরা কেউ ফোকলাকে দেখতে পাইনি টিনার জীবনে। তোমরা তারপরেও টিনাকে ছাড়ুনি। যেরকম ভাগাড় থেকে নোংরা খায় না চিল এবং শকুন, সেরকম খুকড়ে খুকড়ে টিনার শরীরে রক্ত এবং মাংস খেয়েছো তোমরা। মনে পড়ে সেই দিনগুলোর কথা? আজকে বলতে বসেছো মিটমাট করে নাও। কি মিটমাট করবে? কি মিটমাট করবে? কেন মনে হচ্ছে আজকে মিটমাট করার কথা? কেন তোমার ভাই পারছে না? তোমার ভাই নিতে পারছে না? কিসের ভয়, কিসের টেনশন? তার মাথায় তো দিদি আছে, তার দিদি তো বলেছে টাকা পয়সা তো বেশি লাগছে না, টাকা পয়সা তো বেশি লাগছে না, দিদি তো বলেছে মিনিমাম কিছু টাকা লাগছে। তাহলে মিনিমাম টাকাটুকু কি তোমার ভাই দিতে পারছে না, জোগাড় করতে পারছে না? তোমাদের ভাইকে এত ভালোবাসো, তোমার ভিউয়ার্সরা নাকি এত ভালোবাসে, ভিউজ দিচ্ছে না? দিচ্ছে না ভিউজ? ইনকাম হচ্ছে না? কদিন আগে যখন বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটা জন্মদিনের সময় হাজার হাজার টাকা ঢুকেছে, আমরা দেখেছি কত গিফট এসেছে, আমরা দেখিনি খাট এসেছে, আমরা সব দেখেছি। ভিউজ টিনাকে বিক্রি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। 5 বছর ধরে যার সাথে সংসার করছে সেই ওয়াইফকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই মানুষ মন কি বাত বলতে বসতো এবং ক্রিয়েটারদের ভেতরের খবর দিত, ভেতরের খবর দিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আর ওই মেয়েটাকে মানসিক চাপ দিত। আর তোমরা আজকে বলতে বসেছো চাপ নিতে পারছে না? দিদি তাহলে কি করছে? কেন তুমি বলতে বসছো? কেন কাঁদতে বসছো? কেন চোখের জল পড়ছে আজকে? তোমরা তো সত্যের পথে আছো, তোমরা তো সত্যি কথা বলছো। তাহলে কেন যে সত্যি কথা বলে, যে সত্যের পথে থাকে, তাকে কেন ঝুঁকতে হচ্ছে? লড়াই করো, লড়াই করো। এত যে বেচু বড় বড় গলা করে বলেছিল যে ডিভোর্স দেব না, কেন আজকে মনে হচ্ছে ডিভোর্স দিব? কেন মনে হচ্ছে সব ভেতরে ভেতরে মিটমাট করে নেব? কেন মনে হচ্ছে? পারছে না? টাকা তো যাচ্ছে না, দিদি তো বলেছে টাকা লাগছে না, অল্প কিছু টাকা লাগছে। তাহলে কি কোনটা সত্যি মনে করব? যেটা বেচু বলছে সেটা? পর পর 3টে হেয়ারিং আছে, 3টে হেয়ারিং এ প্রচুর ঠকে ঠকে টাকা লাগবে বেচু বলেছে, এটা সত্যি মনে করব? নাকি দিদি বলেছে বেশি টাকা লাগছে না, অল্প কিছু টাকাতে হয়ে যাচ্ছে? কোনটা বিশ্বাস করব? কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? আর যেখানে সত্যি তোমরা সত্যের পথে আছো, যেখানে তোমার মনে হচ্ছে যে না বেচু কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি, বেচুর উপরে সব থাবানো হয়েছে, তাহলে কেস লড়ো, কেস লড়ো। টিনা তো ভালো আছে। টিনাকে মারার চেষ্টা করেছিলে তোমরা, হ্যাঁ সবাই মিলে টিনাকে মারার চেষ্টা করেছিলে। ভেবেছিলে টিনা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ভেবেছিলে টিনা কোনোদিন উঠে মাথা উঁচু করে মানে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে না এবং কেস লড়তে পারবে না, ওর কাছে টাকা থাকবে না, অসমর্থ হয়ে যাবে, বাচ্চাটাকে দিয়ে দেবে বাবাকে। আরে উপরে একজন বসে আছে যে গর্ভে বাচ্চার জন্ম দিয়েছে, ওই ঠাকুর ছাড়া কিচ্ছু হয় না, তো কিচ্ছু হয় না। ওর ভালো, ওনার আশীর্বাদেই কিন্তু একটা মা, একটা মেয়ে একটা মা হয়। সে মাতৃত্ব কাটতে পারেনি, সে মার অধিকার কারার ক্ষমতা দেয়নি কাউকে। আর তোরা মাতৃত্ব নিয়ে কথা বলছিস, মাতৃত্ব তুলছিস। ধিক্কার জানাই এরকম মানুষকে, যে নিজের স্বার্থের জন্য চোখে জল ফেলতে পারে, নিজেদের স্বার্থের জন্য পায়ে পড়তে পারে এবং নিজেদের স্বার্থের জন্য সেই মানুষটাকে নোংরা থেকে নোংরা কথা বলে নষ্ট করতে পারে, শেষ করতে পারে। আর যেই সময়টাকে টিনাকে এরকম করে ছেকে ছেকে ধরেছিলিস, মনে কর টিনা সেই মুহূর্তে যদি কিছু করে ফেলতো, আজকে দায়ী কে থাকতো? কে থাকতো দায়ী?
টিনা এগুলো কিছুই করেনি, তারপরেও টিনাকে শুনতে হয়েছে, টিনার বাবাকে শুনতে হয়েছে, টিনার মাকে শুনতে হয়েছে, টিনার ঠাকুমাকে পর্যন্ত শুনতে হয়েছে। টিনা এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা ফ্ল্যাট নিতে, সেখানে তোরা গুন্ডা পাঠিয়েছিলি যেন ওই ফ্ল্যাটে টিনা বাস করতে না পারে। করিসনি? ভুলে যাব আমরা সব, ভুলে যাবে টিনা সব, যে ওর হাজবেন্ড এবং কিছু গ্যাং মিলে কিভাবে টিনাকে ওই ফ্ল্যাট থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল দিনের পর দিন। টিনার ভিডিওতে এসে বলছে যে আমার জীবনহানি হওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, যখন তখন যেই সেই লোক টিনাকে খুঁজতে চলে যাচ্ছে, ফ্ল্যাট রিভিল করা হচ্ছে। আজ অবধি টিনা কোথায় থাকে ঢেরস রিভিল করার চেষ্টা করছে, কারণ টিনার অ্যাড্রেস ওরা পাচ্ছে না। টিনার অ্যাড্রেস পেলে এখনো অবধি ঢেরস যদি রিভিল করে দেয়, কিছু মানুষকে ঢেরস বলে রেখেছে চলে যাও দেখে আসো, অমুক রাস্তা, অমুক ফ্ল্যাট, অমুক সব কিছু। ঢেরস এখনো পর্যন্ত টিনার ফ্ল্যাটের খোঁজ চালাচ্ছে এবং এখনো পর্যন্ত টিনার বাড়িতে লোক পাঠানোর জন্য তৈরি করছে। এগুলো অপরাধ নয়? এগুলো একটা মেয়েকে নষ্ট করার, শেষ করার জন্য যথেষ্ট নয়? আজকে কাঁদতে বসেছ, আজকে চোখের জল পড়ছে, বেচুর কষ্ট দেখে চোখের জল পড়ছে? হ্যাঁ, বেচু অভিনয় করছে, এখানে অভিনয় করছে। টিনা অভিনয় করতে পারে না। ওই মেয়েটা যেরকম চাপা স্বভাবের, সেরকম ওই পেছনে কেঁদেছে, দিন রাত কেঁদেছে। যারা ওই মেয়েটাকে বোঝে যে ওই মেয়েটার কতটা কষ্ট হয়েছে, তারা গিয়ে টিনার পাশে দাঁড়িয়েছে এবং বুঝেছে যে মেয়েটার কতটা কষ্ট হয়েছে। হ্যাঁ, আজকে বলছো মিটমাট করে নাও, ভরসা হচ্ছে না দিদির উপরে, আইনের উপরে ভরসা নেই, সত্যির পথে না তোমরা আছো, তাহলে কেন মিটমাট? কিসের মিটমাট? জেদ উঠেছে টিনার জেদ উঠেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। আজকে বলতে বসেছো টিনার জেদ উঠেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য? হ্যাঁ, একটা মা তার সন্তানকে চাইছে দেখার জন্য, ততটুকু দেখতে দিচ্ছে না। ওর এই বেচুর মধ্যে যে মনুষ্যত্ব বোধ থাকতো, টিনাকে কেস করতে হতো না বাচ্চাটাকে শুধুমাত্র দেখার জন্য। কাস্টাডি কেস নয়, শুধুমাত্র দেখার জন্য কেস করতে হতো না। কিছু মানুষ মা বলে পরিচয় দেয়, কিছু মানুষ কিছু বলে যে আমরা বাচ্চা জন্ম দিয়েছে, সেই মানুষ পাষাণ। ওরা বাচ্চা জন্ম দিয়েছে কিনা আদৌ আমার সন্দেহ আছে। তারা মার স্নেহটা বোঝে যে কমপক্ষে মাটাকে, বাচ্চাকে দেখতে দিই। কাস্টাডি কবে পাবে না পাবে আলাদা ব্যাপার, মাটাকে, বাচ্চাটাকে দেখতে দিই। যেদিন দেখা আশা নিয়ে গেছিল টিনা, ওই যে আমফান ঝড়ের পরের দিন, আমফান ঝড়ের সময় মনে পড়ে টিনার ওই দুটো চোখ, ফোলা ফোলা দুটো চোখ, চোখের জল এখানে এসে ফেলেনি, ঢোক গিলেছে আর চোখের জলের, আর অফ ক্যামেরায় গিয়ে কেঁদেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমরা দেখেছি ওই মায়ের কষ্ট, আমরা দেখেছি বাচ্চা না পাওয়ার কষ্ট, কিন্তু মুখ ফুটে বলেনি তোদের জন্য মুখ ফুটে বলতে পারেনি। আজকে বলছিস মিটমাট করে নাও? হ্যাঁ, মিটমাট? কিসের মিটমাট? মিটমাট করতে চাইনি টিনা। মিটমাট টিনাকে ফিরে আসতে চাইনি। টিনা কেন এতদিন পরে কেস করেছে? কেন কেস করেছিল? কেন শুরুর থেকে কেস করেনি? কারণ টিনা চেয়েছিল এই বাড়িতে ফিরে আসুক। কিমা ফিরতে দেয়নি, তোরা ফিরতে দিসনি, ওই রাস্তাটাকে বন্ধ করেছিস, তোরা সংসার করতে দিসনি। বেচু তো বিক্রি করেই দিয়েছিল বউকে, তাও যদি সংসারটা হতো, কিন্তু তোরা ফিরতে দিসনি, তোরা সংসার করতে দিসনি। দর্শকরা আজকে বেচুর জন্য কষ্ট হচ্ছে, এই দর্শকরা বলেছিল টিনাকে ডিভোর্স দিবে না, ঝুলিয়ে রাখো। টিনা আজকে কেস করেছে, এখন দর্শকদের কষ্ট হচ্ছে। কেন? বেচু এখন পারছে না, টাকার জোগাড় করতে পারছে না। যেই জায়গায় বেচু ফেসেছে, যেই ভালো মানুষের আড়ালে বেচুর পাশে এসে দাঁড়িয়েছে, তারাই বেচুকে ফাঁসিয়েছে। টিনা ফাঁসায়নি। টিনার না, বেচুর ভালোবাসার মানুষরা বেচুকে ফাঁসিয়েছে। বেচুর ভালো যারা চায় তারাই বেচুকে ফাঁসিয়েছে, টিনা ফাঁসায়নি। তাই এখানে চাপ সৃষ্টি কারা করছে? ভালোবাসার মানুষরা। বেচুকে উস্কানিমূলক ভিডিও করে কে উস্কানি দিত, কে বেচুকে হাওয়াতে উঠাতো, কে কমেন্ট বক্সে এসে বেচুকে বলতো টিনাকে শাস্তি দাও, টিনাকে বাচ্চা দেবে না, টিনাকে বাচ্চার সাথে দেখা করতে দেবে না, তুমি বাচ্চা রাখো। এগুলো কে করেছিল? বেচুর মাথায় কে ঢুকিয়েছিল? কিছু দর্শক, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার ফল আজকে বেচু ভুগছে। আর দোষ টিনার, তাই না?
বলতে লজ্জা রাখ, একটুখানি লজ্জা রাখ, যেগুলো যেগুলো বলছিস একটুখানি লজ্জা করে বল, কি বলছিস। চোখের জল, অভিনয় করতে বসেছে সব কটা এখানটায়, হ্যাঁ সব কটা অভিনয় করতে বসেছে, জঘন্যতম। চলো, ভিডিওটা মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে ভিডিওটা দেখে, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।